নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বরে মহেন্দ্র, রাখাল, রাধিকা গোস্বামী প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে আছেন। শরৎকাল 1884 খ্রিস্টাব্দের 19শে সেপ্টেম্বর, বাংলায় 1291 সাল 4ঠা আশ্বিন, শুক্রবার, বেলা 2টা। আজ ভাদ্র অমাবস্যা, মহালয়া। শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাঁহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায়, মাস্টার, বাবুরাম, হরিশ, কিশোরী, লাটু, কেহ মেঝেতে বসিয়া, কেহ দাঁড়াইয়া আছেন, কেহ বা ঘরে যাতায়াত করিতেছেন। শ্রীযুক্ত হাজরা বারান্দায় বসিয়া আছেন। রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রাদি ভক্তদের প্রতি বলছেন, কলকাতায় কাপ্তেনের বাড়িতে গেছিলাম, ফিরে আসতে অনেক রাত হয়েছিল। কাপ্তেনের কি স্বভাব, কি ভক্তি! ছোট কাপড়খানি পরে আরতি করে, একবার 3 বাতিওয়ালা প্রদীপে আরতি করে, তারপর আবার 1 বাতিওয়ালা প্রদীপে, আবার কর্পূরের আরতি। সে সময়ে কথা হয় না, আমায় ইশারা করে আসনে বসতে বললে। পূজা করবার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে। এদিকে গান গাইতে পারে না, কিন্তু সুন্দর স্তব পাঠ করে। তার মার কাছে নিচে বসে মা আসনের উপর বসবে। বাপ ইংরেজদের হাওয়ালদার, যুদ্ধক্ষেত্রে 1 হাতে বন্দুক আর 1 হাতে শিব পূজা করে। খানসামা শিব গড়ে গড়ে দিচ্ছে, শিব পূজা না করে জল খাবে না। 6000 টাকা মাহিনা বছরে। মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায়, সেখানে 12-13 জন মার সেবায় থাকে। অনেক খরচা। বেদান্ত, গীতা, ভাগবত কাপ্তেনের কণ্ঠস্থ। সে বলে কলকাতার বাবুরা ম্লেচ্ছাচার। আগে হঠযোগ করেছিল, তাই আমার সমাধি কি ভাব অবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দেয়। কাপ্তেনের পরিবার, তার আবার আলাদা ঠাকুর, গোপাল। এবার তত কৃপণ দেখলাম না। সেও গীতা টিতা জানি। ওদের কি ভক্তি! আমি যেখানে খাবো সেখানেই আঁচাবো, খড়কে কাঠিটি পর্যন্ত। পাঁঠার চচ্চড়ি করে। কাপ্তেন বলে 15 দিন থাকে, কিন্তু তার পরিবার বললে নাহি নাহি 7 রোজ। কিন্তু বেশ লাগলো। ব্যঞ্জন সব একটু একটু, আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয়। তারপর খাবার পর হয় কাপ্তেন নয় তার পরিবার বাতাস করবে। ঠাকুর বলছেন, ওদের কিন্তু ভারী ভক্তি, সাধুদের বড় সম্মান। পশ্চিমে লোকেদের সাধুভক্তি বেশি। জাং বাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এখানে এসেছিল। যখন এলো পেন্ডুলুন খুলে যেন কত ভয়ে। কাপ্তেনের সঙ্গে একটি ওদের দেশের মেয়ে এসেছিল, ভারী ভক্ত, বিবাহ হয় নাই, গীত গোবিন্দ গান কণ্ঠস্থ। তার গান শুনতে দারিক বাবুরা এসে বসেছিল। আমি বললাম, এরা শুনতে চাচ্ছে, লোক ভালো। যখন গীত গোবিন্দ গান গাইলে তখন দারিক বাবু রুমালে চোখে জল পুঁছতে লাগলো। বিয়ে করো নাই কেন জিজ্ঞাসা করাতে বলে, ঈশ্বরের দাসী, আবার কার দাসী হব? আর সব ভাই তাকে দেবী বলে খুব মানে, যেমন পুঁথিতে আছে। মহেন্দ্রাদির প্রতি ঠাকুর বলছেন, আপনারা যে আসছো তাতে কিছু কি উপকার হচ্ছে? কিছু হচ্ছে শুনলে মনটা বড় ভালো থাকে। মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, এখানে লোক আসে কেন? তেমন লেখাপড়া জানি না। মাস্টার বলছেন, আগে কৃষ্ণ যখন নিজে সব রাখাল গরু টরু হলেন, তখন রাখালদের মারা নূতন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আসেন না। গাভীরাও হাম্বারবে ওই নূতন বাছুরদের পিছে পিছে গিয়ে পড়তে লাগলো। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাতে কি হলো? মাস্টার বলছেন, ঈশ্বর নিজেই সব হয়েছেন কি না
তাই এত আকর্ষণ। ঈশ্বর বস্তু থাকলেই মন টানে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই যোগমায়ার আকর্ষণ ভেলকি লাগিয়ে দেয়। রাধিকা সুবল বেশে বাছুর কোলে জটিলার ভয়ে যাচ্ছে, যখন যোগমায়ার শরণাগত হলো তখন জটিলা আবার আশীর্বাদ করে। হরিলীলা সব যোগমায়ার সাহায্যে। গোপীদের ভালোবাসা পরকীয়া রতি। কৃষ্ণের জন্য গোপীদের প্রেমোন্মাদ হয়েছিল, নিজের স্বামীর জন্য অত হয় না। যদি কেউ বলে, ওরে তোর স্বামী এসেছে, তা বলে, এসেছে তা আসুক কি, ওই খাবে এখন। কিন্তু যদি পরপুরুষের কথা শোনে, রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে। যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তার উপর কেমন করে গোপীদের মন টান হবে, তা শুনলেও সে টান হয়। না জেনে নাম শুনে কানে মন গিয়ে তা লিপ্ত হলো। একজন ভক্ত বলছেন, আগে বস্ত্রহরণের মানে কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, অষ্টপাস। গোপীদের সব পাশে গিয়েছিল, কেবল লজ্জা বাকি ছিল, তাই তিনি ও পাশটাও ঘুচিয়ে দিলেন। ঈশ্বর লাভ হলে সব পাস চলে যায়। মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি ঠাকুর বলছেন, ঈশ্বরের উপর টান সকলের হয় না, আধার বিশেষে হয়, সংস্কার থাকলে হয়। তা না হলে বাগবাজারে এত লোক ছিল, কেবল তোমরাই এখানে এলে কেন? আধার এগুলোর হয় না। মলয় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয়, কেবল শিমুল অশ্বত্থ বট আর কয়েকটা গাছ চন্দন হয় না। তোমাদের টাকা কড়ির অভাব নাই। যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয়, তারপর আবার ঈশ্বরের জন্য সাধনা করে। মহেন্দ্র মুখুজ্জে বলছেন, কেন যোগভ্রষ্ট হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হয়তো হঠাৎ ভোগ করবার লালসা হয়েছে, এরূপ হলে যোগভ্রষ্ট হয়, আর পরজন্মে ওই রূপ জন্ম হয়। মহেন্দ্র বলছেন, তারপর উপায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, কামনা থাকতে, ভোগ লালসা থাকতে মুক্তি নাই, তাই খাওয়া পড়া রমণ ফমন সব করে নেবে। সহাস্যে ঠাকুর বলছেন, তুমি কি বলো, স দাঁড়ায় না পর দাঁড়ায়? ঠাকুরের কথা শুনে মাস্টার মুখুজ্জে এরা হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভোগ লালসা থাকা ভালো নয়। আমি তাই জন্য যা যা মনে উঠত অমনি করে নিতাম। বড় বাজারের রং করা সন্দেশ দেখে খেতে ইচ্ছা হলো, এরা আনিয়ে দিলে খুব খেলুম, তারপর অসুখ। ছেলেবেলা গঙ্গা নাইবার সময় তখন নাথের বাগানে একটি ছেলের কোমরে সোনার গোট দেখেছিলাম। এই অবস্থার পর সেই গোট পরতে স্বাদ হলো, তা বেশিক্ষণ রাখবার জো নাই। গোট পরে ভিতর দিয়ে শিরশির করে উপরে বায়ু উঠতে লাগলো। সোনা গায়ে ঠেকেছে কিনা একটু রেখেই খুলে ফেলতে হলো, তা না হলে ছিঁড়ে ফেলতে হবে। ধনেখালির খইচুর, খানাকুল কৃষ্ণনগরের সরভাজা, তাও খেতে স্বাদ হয়েছিল। ঠাকুর বলছেন, শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছা হয়েছিল, সে গান শোনার পর আবার রাজনারায়ণের চণ্ডী শুনতে ইচ্ছা হয়েছিল, তাও শোনা হলো। অনেক সাধুরা সে সময় আসতো, তার স্বাদ হলো তাদের সেবার জন্য আলাদা একটি ভাঁড়ার হয়। সেজবাবু তাই করে দিলে, সেই ভাঁড়ার থেকে সাধুদের সিদে কাঠ এসব দেওয়া হতো। একবার মনে উঠল যে খুব ভালো জরির সাজ পরব আর রূপার গুড়গুড়িতে তামাক খাবো। সেজবাবু নতুন সাজ গুড়গুড়ি সব পাঠিয়ে দিলে। সাজ পরা হলো, গুড়গুড়ি নানা রকম করে টানতে লাগলুম, একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে, উঁচু থেকে নিচু থেকে। তখন বললাম, মন, এর নাম রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া। এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল। সাজগুলো খানিক পরে খুলে ফেললাম, পা দিয়ে মারাতে লাগলাম আর তার উপর থু থু করতে লাগলাম। বললাম, এর নাম সাজ, এই সাজে রজগুণ হয়। বলরামের সহিত রাখাল বৃন্দাবনে আছেন। প্রথম প্রথম বৃন্দাবনের খুব সুখ্যাত করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন। মাস্টারকে পত্র লিখিয়াছিলেন, এ বড় উত্তম স্থান, আপনি আসবেন।
ময়ূর ময়ূরী সব নৃত্য করছে, আর নৃত্য গীত সর্বদাই আনন্দ। তারপর রাখালের অসুখ হইয়াছে, বৃন্দাবনের জ্বর। ঠাকুর শুনিয়া বড়ই চিন্তিত আছেন। তার জন্য চণ্ডীর কাছে মানসিক করেছেন। ঠাকুর রাখালের কথা কহিতেছেন। এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল, একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল। সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগলো, তারপর একেবারে স্থির। দ্বিতীয়বার ভাব বলরামের বাটিতে, ভাবেতে শুয়ে পড়েছিল। রাখালের সাকারের ঘর নিরাকারের কথা শুনলে উঠে যাবে, তার জন্য চণ্ডীকে মানলুম। সে যে আমার ওপর সব নির্ভর করেছিল, বাড়ি ঘর সব ছেড়ে। তার পরিবারের কাছে তাকে আমিই পাঠিয়ে দিতাম, একটু ভোগের বাকি ছিল। বৃন্দাবন থেকে এঁকে লিখেছে এ বেশ জায়গা, ময়ূর ময়ূরী নৃত্য করছে। এখন ময়ূর ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে। সেখানে বলরামের সঙ্গে আছে। আহা, বলরামের কি স্বভাব! আমার জন্য ও দেশে উড়িষ্যায় কোঠারে যায় না। ভাই মাসোহারা বন্ধ করেছিল আর বলে পাঠিয়েছিল, তুমি এখানে এসে থাকো, মিছিমিছি কেন অত টাকা খরচ করো? তা সে শোনে নাই, আমাকে দেখবে বলে। কি স্বভাব! রাত দিন কেবল ঠাকুর লয়ে। মালীরা ফুলের মালাই গাঁথছে। টাকা বাঁচবে বলে বৃন্দাবনে 4 মাস থাকবে, 200 টাকা মাসোহারা পায়। ঠাকুর বলছেন, ছোকরাদের ভালোবাসি কেন? ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢোকে নাই। আমি ওদের নিত্য সিদ্ধ দেখি। নরেন্দ্র যখন প্রথম এলো, ময়লা একখানা চাদর গায়ে, কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে। তখন বেশি গান জানতো না, 2-1টা গান গাইলে। মন চল নিজ নিকেতনে, আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। যখন আসতো এক ঘর লোক, তবু ওর দিক পানে চেয়েই কথা কইতাম, আর বলতো এদের সঙ্গে কথা কন, তবে কইতাম। যদু মল্লিকের বাগানে কাঁদতুম, ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম। ওখানে ভোলানাথের হাত ধরে কান্না। ভোলানাথ বলে, একটা কায়েতের ছেলের জন্য মশাই আপনার এরূপ করা উচিত নয়। মোটা বামুন একদিন হাত জোর করে বললে, মশাই ও সামান্য পড়াশুনো, ওর জন্য আপনি এত অধীর কেন হন? ভবনাথ নরেন্দ্রের জুড়ি, দুজনে যেন স্ত্রী পুরুষ, তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বললুম। ওরা দুজনেই অরূপের ঘর। ঠাকুর বলছেন, আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই। হরিপদ এক ঘোষপাড়ার মাগির পাল্লায় পড়েছে, সে বাৎসল্য ভাব করে। হরিপদ ছেলে মানুষ, কিছু বোঝে না, ওরা ছোকরা দেখলে ওই রকম করে। শুনলাম হরিপদ নাকি ওর কোলে শোয়, আর সে হাতে করে তাকে আবার খাবার খাইয়ে দেয়। আমি ওকে বলে দিব ওসব ভালো নয়, ওই বাৎসল্য ভাব থেকেই আবার তাচ্ছল্য ভাব হয়। ওদের বর্তমানের সাধন মানুষ নিয়ে সাধন, মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ, ওরা বলে রাগ কৃষ্ণ। গুরু জিজ্ঞাসা করে, রাগ কৃষ্ণ পেয়েছিস? সে বলে, হ্যাঁ পেয়েছি। সেদিন সে মাগি এসেছিল, জানো তো, তার চাহনি রকম দেখলাম, বড় ভালো নয়। তারই ভাবে বললাম, হরিপদকে নিয়ে যেমন করছো করো, কিন্তু অন্যায় ভাবে এনো না। ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল ত্যাগ। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। আমি ওদের বলি, মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে বেশি কথা কবে না, দাঁড়িয়ে একটু কথা কবে। সিদ্ধ হলেও এইরূপ করতে হয়, নিজের সাবধানের জন্য আর লোক শিক্ষার জন্য। আমিও মেয়েরা এলে একটু একটু পরে বলি, তোমরা ঠাকুর দেখো গে। তাতে যদি না ওঠে, নিজে উঠে পড়ি, আমায় দেখে আবার সবাই শিখবে। ঠাকুর বলছেন, আচ্ছা, এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছো, এর মানে কি? আমার ভিতরে অবশ্য কিছু আছে, তা না হলে টান হয় কেমন করে? কেন আকর্ষণ হয়? ও দেশে যখন হৃদের বাড়িতে কামারপুকুরের নিকটে শিয়রে ছিলাম, তখন শ্যামবাজারে নিয়ে গেল। বুঝলাম গৌরাঙ্গ ভক্ত। গায়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে, দেখলাম গৌরাঙ্গ। এমনই আকর্ষণ, 7 দিন 7 রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য।
পাঁচিলে লোক, গাছে লোক। নটবর গোস্বামীর বাড়িতে ছিলাম, সেখানে রাত দিন লোকের ভিড়। আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম। সেখানে আবার দেখি খানিক পরে সব গিয়েছে, সব খোল করতাল নিয়ে গেছে, আবার তাকুটি তাকুটি করছে। খাওয়া দাওয়া বেলা ৩টার সময় হতো। রব উঠে গেল, ৭ বার মরে ৭ বার বাঁচে এমন লোক এসেছে। পাছে আমার সর্দি গরমি হয়, ফ্রিতে মাঠে টেনে নিয়ে যেত। সেখানে আবার পিঁপড়ে সার, আবার খোল করতাল তাকুটি তাকুটি। ফ্রিতে বগলে আর বললে, আমরা কি কখনো কীর্তন শুনি নাই? সেখানকার গোঁসাইরা ঝগড়া করতে এসেছিল জানো তো, মনে করলে আমরা বুঝি তাদের পাওনা গণ্ডা নিতে এসেছি। দেখলে আমি একখানা কাপড় কি এক গাছা সুতাও লই নাই। কে বলেছিল ব্রহ্মজ্ঞানী, তাই গোঁসাইরা বীরতে এসেছিল। একজন জিজ্ঞাসা করলে, এর মালা তিলক নাই কেন? তারাই একজন বললে, নারকেলের বেল্ল আপনা আপনি খসে গেছে। নারকেলের বেল্ল ও কথাটি ওইখানে শিখেছি। জ্ঞান হলে উপাধি আপনা আপনি খসে পড়ে যায়। দূর গাঁ থেকে লোক এসে জমা হতো, তারা রাত্রে থাকতো। যে বাড়িতে ছিলাম তার উঠানে রাত্রে মাগিরা অনেক সব শুয়ে আছে। ফিরে প্রস্রাব করতে রাতে বাহিরে যাচ্ছিল, তা বলে ওইখানেই করো। আকর্ষণ কাকে বলে ওইখানেই বুঝলাম। হরিলীলায় যোগ মায়ার সাহায্যে আকর্ষণ হয়, যেন ভেলকি লেগে যায়। মুখুজ্জে ভ্রাতৃদ্বয় প্রভৃতি ভক্তগণের সহিত কথা কহিতে কহিতে বেলা প্রায় ৩টা বাজিয়াছে। শ্রীযুক্ত রাধিকা গোস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই প্রথম দর্শন করিলেন। বয়স আন্দাজ ৩০-এর মধ্যে। গোস্বামী আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আপনারা কি অদ্বৈত বংশ? গোস্বামী বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর অদ্বৈত বংশ শুনিয়া গোস্বামীকে হাত জোর করিয়া প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, অদ্বৈত গোস্বামী বংশ আকবরের গুণ আছেই। নেকো আমের গাছে নেকো আমই হয়, খারাপ আম হয় না, তবে মাটির গুণে একটু ছোট বড় হয়। তুমি কি বলো? শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি যাই বলো, অন্য লোকে ছাড়বে কেন? ব্রাহ্মণ হাজার দোষ থাকুক, তবু ভরদ্বাজ গোত্র শাণ্ডিল্য গোত্র বলে সকলের পূজনীয়। ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, শঙ্খচিলের কথাটি বলো তো। মাস্টার চুপ করিয়াছেন দেখিয়া ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বংশে মহাপুরুষ যদি জন্মে থাকেন তিনিই টেনে নেবেন, হাজার দোষ থাকুক। যখন গন্ধর্ব কৌরবদের বন্দি করলে যুধিষ্ঠির গিয়ে তাদের মুক্ত করলেন। যে দুর্যোধন এত শত্রুতা করেছে, যার জন্য যুধিষ্ঠিরের বনবাস হয়েছে, তাকেই গিয়ে মুক্ত করলেন। তাছাড়া ভেকের আদর করতে হয়, ভেক দেখলে সত্য বস্তুর উদ্দীপন হয়। চৈতন্যদেব গাধাকে ভেক পরিয়ে সাষ্টাঙ্গ হয়েছিলেন। ঠাকুর বলছেন, শঙ্খচিলকে দেখলে প্রণাম করে কেন? কংস মারতে যাওয়াতে ভগবতী শঙ্খচিল হয়ে উড়ে গিয়েছিলেন, তা এখনও শঙ্খচিল দেখলে সকলে প্রণাম করে। চাণকের পল্টনের ভিতর ইংরেজকে আসতে দেখে সেপাইরা সেলাম করলে কোয়ার সিং আমায় বুঝিয়ে দিলে ইংরেজের রাজ্য, তাই ইংরেজকে সেলাম করতে হয়। ঠাকুর বলছেন, শাক্তের তন্ত্রমত, বৈষ্ণবের পুরাণ মত। বৈষ্ণব যা সাধন করে তা প্রকাশে দোষ নাই। তান্ত্রিকের সব গোপন, তাই তান্ত্রিককে সব বোঝা যায় না। গোস্বামীর প্রতি ঠাকুর বলছেন, আপনারা বেশ কত জপ করেন, কত হরিনাম করেন। গোস্বামী বিনীতভাবে বলছেন, আগে আমরা আর কি করছি, আমি অতি অধম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, দীনতা, আচ্ছা ও তো আছে, আর এক আছে, আমি হরিনাম করছি, আমার আবার পাপ। যে রাত দিন আমি পাপী, আমি পাপী, আমি অধম, আমি অধম এইসব করে, সে তাই হয়ে যায়। কি অবিশ্বাস, তার নাম এত করছে, আবার বলে পাপ পাপ। গোস্বামী ঠাকুরের এইসব কথা অবাক হইয়া শুনিতেছেন।
শ্রীরামকৃষ্ণ বলছেন, আমিও বৃন্দাবনে ভেক নিয়েছিলাম, 15 দিন রেখেছিলাম। সব ভাবি কিছুদিন করতাম, তবে শান্তি হতো। সহাস্যে ঠাকুর বলছেন, আমি সব রকম করেছি, সব পথই মানি, শাক্তদেরও মানি, বৈষ্ণবদেরও মানি, আবার বেদান্তবাদীদেরও মানি। এখানে তাই সব মতের লোক আসে, আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক। আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি। একজনের একটি রঙের গামলা ছিল, জানো তো? গামলার আশ্চর্য গুণ যে রঙে কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙেই ছুপে যেত। কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ আমায় সেই রঙটি দিতে হবে। ঠাকুর বলছেন, কেন একঘেয়ে হব? অমুক মতের লোক তাহলে আসবে না, এ আমার ভয় নাই। কেউ আসুক আর না আসুক, তাতে আমার বয়ে গেছে। লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নাই। অধর সেন বড় কর্মের জন্য মাকে বলতে বলেছিল, তা ওর কর্ম সে হলো না। ও তাতে যদি কিছু মনে করে আমার বয়ে গেছে। আবার কেশব সেনের বাড়ি গিয়ে আর এক ভাব হলো, ওরা নিরাকার নিরাকার করে। তাই ভাবে বললুম, মা এখানে আসিস নি, এরা তো রূপটুপ মানে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সকল কথা শুনিয়া গোস্বামী চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সাহসে বলছেন, বিজয় এখন বেশ হয়েছে। হরি হরি বলতে বলতে মাটিতে পড়ে যায়। 4টে রাত পর্যন্ত কীর্তন ধ্যান এইসব নিয়ে থাকে। এখন গেরুয়া পড়ে আছে। ঠাকুর বিগ্রহ দেখলে একেবারে সাষ্টাঙ্গ। গদাধরের পাট বাড়িতে আমার সঙ্গে গিয়েছিল। আমি বললাম, এখানে তিনি ধ্যান করতেন, সেই জায়গায় অমনি সাষ্টাঙ্গ। চৈতন্যদেবের পটের সম্মুখে আবার সাষ্টাঙ্গ। গোস্বামী বলছেন, রাধাকৃষ্ণ মূর্তির সম্মুখে? শ্রীরামকৃষ্ণ বলছেন, সাষ্টাঙ্গ আর আচারই খুব। গোস্বামী বলছেন, এখন সমাজে নিতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, সেই লোকে কি বলবে তা অত চায় না। গোস্বামী বলছেন, না, সমাজ তাহলে কৃতার্থ হয় অমন লোককে পেলে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমায় খুব মানে, তাকে পাওয়াই ভার। আজ ঢাকায় ডাক, কাল আর এক জায়গায় ডাক, সর্বদাই ব্যস্ত। তাদের সমাজে মানে সাধারণ ব্রাহ্ম সমাজে বড় গোল উঠেছে। গোস্বামী বলছেন, আগে কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে বলছে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো, তুমি পৌত্তলিক আর অতি উদার সরল। সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। এইবার ঠাকুর মুখুজ্জেদের সঙ্গে কথা কহিতেছেন। জ্যেষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন, কাহারও চাকরি করেন না। কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন কিছু সংস্থান করিয়াছেন, আর চাকরি করেন না। জ্যেষ্ঠের বয়স 35-36 হইবে। তাহাদের বাড়ি কেদেটি গ্রামে। কলিকাতা বাগবাজারেও তাহাদের বসত বাটি আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেকো না, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি। প্রিয় সহাস্যে বলছেন, আগে পায়ে বন্ধন, এগুতে দেয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, পায়ে বন্ধন থাকলে কি হবে? মন নিয়ে কথা, মনেই বদ্ধ মুক্ত। 2 বন্ধু, একজন বেশ্যালয়ে গেল, একজন ভাগবত শুনছে। প্রথমটি ভাবছে, ধিক আমাকে, বন্ধু কেমন আমোদ আহ্লাদ, আর আমি শালা কি বোকা। দেখো, প্রথমটিকে বিষ্ণুদূতে নিয়ে গেল বৈকুণ্ঠে, আর দ্বিতীয়টিকে যমদূতে নিয়ে গেল। প্রিয় বলছেন, মন যে আমার বশ নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে কি? অভ্যাস যোগ, অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন ধোপা ঘরের কাপড়, তারপর লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, যে রঙে ছোপাবে সেই রঙই হয়ে যাবে। গোস্বামীর প্রতি ঠাকুর বলছেন, আপনাদের কিছু কথা আছে? গোস্বামী অতি বিনীতভাবে বলছেন, একটু মহাপ্রভুর গুণানুকীর্তন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গোস্বামীকে গান শোনাইতেছেন। গান সমাপ্ত হইল, ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি বলছেন,
এ তো আপনাদের হলো, আর যদি কেউ শাক্ত কি ঘোষপাড়ার মত আসে তখন কি বলবো? তাই এখানে সব ভাবই আছে, এখানে সব রকম লোক আসবে বলে, বৈষ্ণব, শাক্ত, কর্তাভজা, বেদান্তবাদী, আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী। তাঁরই ইচ্ছায় নানা ধর্ম, নানা মত হয়েছে। তবে তিনি যার পেটে যা সয় তাকে সেইটিই দিয়েছেন। মা সকলকে মাছের পোলাও দেয় না, সকলের পেটে সয় না, তাই কাউকে মাছের ঝোল করে দেন। যার যা প্রকৃতি, যার যা ভাব, তিনি সেই ভাবটিই তাকে দিয়েছেন। ঠাকুর বলছেন, বারোয়ারিতে নানা মূর্তি করে আর নানা মতের লোক যায়। রাধাকৃষ্ণ, হরপার্বতী, সীতারাম, ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে। আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় হয়েছে। যারা বৈষ্ণব তারা বেশি রাধাকৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে, যারা শাক্ত তারা হরপার্বতীর কাছে, যারা রাম ভক্ত তারা সীতারাম মূর্তির কাছে। তবে যাদের কোনো ঠাকুরের দিকে মন নাই তাদের কথা আলাদা। বেশ্যা উপপতিকে ঝাঁটা মারছে, বারোয়ারিতে এমন মূর্তিও করে। ওসব লোক সেইখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে আর চিৎকার করে বন্ধুদের বলে, আরে ওসব কি দেখছিস, এদিকে আয়, এদিকে আয়। ঠাকুরের কথা শুনিয়া সকলে হাসিতেছেন। গোস্বামী প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন।